ঈমান ওয়ালা হইতে হইলে আপনার আমার কিতাব পড়তে লাগবো। আল্লাহর সবথেকে বড় বিধান ঈমানের পরে নামাজ। আপনি নামাজে কায়েম করতে হয়। পরিপূর্ণ ঈমানদারে কখনো নামাজ ছাড়তে পারতো না। পরিপূর্ণ ঈমানদারের মধ্যে ঈমানদারের ভিতরে আমার আল্লাহর ডর রইব, আমার আল্লাহর ডর রইব যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যাইতে লাগবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার বাপ মার সঙ্গে আমার দাদা মার সঙ্গে আমার একদিন জিয়ে যাইতেছে, আমার যাইতে লাগবো। যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আজকে আমি জামাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দিকেইবা ও বান্দা আমি তোর দুনিয়ার জমিনের মধ্যে 63 বছর জিন্দেগি দিলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তোর 20 বছর জিন্দেগি দিলাম। এই জিন্দেগি হাজবেন্ড কি আমার মধ্যে হারাইয়া আইছো, তখন আপনি আমি জবাব দিবেন মতো কোনো উপায় নাই রে আল্লাহর গোলাম। তাহলে যদি শেষ মারা থাকে তাহলে কিতাব কথা হারাইয়া নামাজের মধ্যে আইছেইব, নামাজ পড়ে তারপরে আল্লাহর গোলাম ভালো যাইব। আমার দুষ্টামান বুজুর্গ হল এই নামাজ হইল কি আপনার আমার ঈমানের বাদে সবথেকে বড় ইবাদত। আজ কিছু মানুষ বলেছেন নামাজের মধ্যে আপনি নামাজ পড়েন না, বলে না আমার ঈমান ঠিক আছে। আরে ভাই তুমি একটাবার চিন্তা করো, বালিশের লগে মাথা ধরে চিন্তা করো। তুমি পড়ায় নামাজ পড়ায় না, তারপরে তোমার ঈমান ঠিক আছে। তুমি যদি একটা ঘর বানাও, এই ঘরের মধ্যে যদি 5টা খুঁটি থাকে, এক খুঁটি যদি কম দিলাও তাহলে তোমার ঘর ঈমান মজবুত হইব নি। ঘরটা কখনো মজবুত হইতে নাই, ঘর হইতে নাই, একটা খাইতে যাইব। তদ্রূপভাবে তোমার রাখবো এই দুনিয়ার জমিনটাকে যাওয়ার আগে আপনি আমি কবরের সামান পাইয়া